মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল কিন্তু স্নান সেরে আর সাজুগুজু করে একটু আর চুবড়ি নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি। তো চুবড়ি নিয়ে বেরিয়েছি আর ফুল তুলবো না এটা তো হতেই পারে না। তো আমি চুবড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে যত বড় বড় গাছে ফুল আছে সব তুলবো, তুলে কিন্তু ঠাকুরের জন্য মালা গাঁথবো, তারপরে ঠাকুরকে পুজো দেবো। তো আজকে হলো দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে আমার সকল ইউটিউব পরিবারের বন্ধুদের। তো আশা করছি তোমাদেরও দোল পূর্ণিমা আজকে খুব ভালো কাটবে, অনেক রং খেলবে তোমরা, অনেক মজা করে দিনটা কাটাবে। তো চলো আমি তাড়াতাড়ি করে ঠাকুরের জন্য ফুল তুলে মালা করে আবার তোমাদের সাথে দেখা করছি। তো দেখো বাবা কিন্তু সকালবেলা এক চুবড়ি জবা ফুল তুলে দিয়ে গেছে, আর এখানে সঙ্গে আছে তুলসী পাতা। আর আমি দেখো এখন গাঁদা ফুলগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। তো চলো ঝপঝপ করে মালাগুলো করে নিই। দেখো এখানে কিন্তু আমি চারটে মালা গেঁথে নিয়েছি। এই যে এটা সব থেকে ছোট মালা, এই যে রেখে দিলাম এখানে। আর একটা মালা হলো এটা একটু বড় মালা, এই যে এই একটা মালা। যখন দেবো ঠাকুরদের তখন তো তোমরা দেখতেই পাবে। আর এই একটা মালা, এইটা হলো মা লক্ষ্মীর মালা। এই যে দাঁড়াও, দুটো সুতো একসাথে আটকে গেছে, কি বলবো। এই যে গাঁদা ফুলের একটা মালা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা মা লক্ষ্মীর মালা। তো আমি মোট 4টে মালা করেছি আজকে। আর এইটা হলো মা তারার জবার মালা। তো জবা ফুলগুলো এক জায়গায় হয়ে গেছে, মানে গুটিয়ে গেছে। তো এইগুলোকে যখন মা তারাকে পরাবো তখন আবার দেখবে সুন্দরভাবে আমি জবা ফুলগুলো ছড়িয়ে ছড়িয়ে মালার মধ্যে সাজিয়ে দেব। তো দোকানে যেরকম মালা হয়, তো কলা পাতার ওই যে কি বলে সরু সরু ছালগুলো নিয়ে কিন্তু মালা গাঁথে। তো সেই জন্য ফুলগুলো পরস্পর থাকে, কিন্তু আমি তো এরকম সুতো দিয়ে গাঁথি। তো তো সেই জন্যে আমার মালাগুলো এক জায়গায় এরকম গুটিয়ে যায়, মানে জবা ফুলের মালাগুলো। কিন্তু আবার মা তারার গলায় দিলে আবার একটু একটু করে ছাড়িয়ে ছাড়িয়ে দিলে পরপর কিন্তু সেজেই থাকে। আর এই যে এই ফুলগুলো এখানে রেখে দিয়েছি, তো এগুলো ঠাকুরকে দেবো, সাজাবো। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানালাম, শুভকামনা জানালাম। তো সবাই আমার ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে, সাথে থেকো। তো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো আমার ঠাকুরের স্থানটা কত সুন্দর লাগছে। আর যেই মালাগুলো করেছিলাম সেগুলো দিয়ে ঠাকুরকে আমি একদম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো আমাদের বাড়িতে এবছর দেখো কোনো রং আনা হয়নি। তো গত বছরের রং আর আবির অনেকটাই বেঁচে গেছিলো, তো সেইগুলো আছে। তো আমরা দেখো 4 প্যাকেট আবির আনা হয়েছে শুধু। তো চলো, আমার মা বলতো হোলি খেলার আগে রাধাকৃষ্ণ মানে
এই দোল উৎসবটা আমরা কেন পালন করি, কারণ রাধাকৃষ্ণ আজকের দিনে দোল খেলেছিল, মানে রং খেলেছিল, তো সেই জন্য। তো আমাদের এখানে পিঙ্ক আছে, পিঙ্কটা আমার মাম্মার ফেভারেট, তারপরে অরেঞ্জ আছে, স্কাই আছে, আর ব্লু ইয়েলো আছে। তো চলো আমি আগে ঠাকুরের চরণে আবির দেব, তারপরে কিন্তু আমার দোল খেলা শুরু হবে। তো আমার ফোন ধরে দেওয়ার এখন কেউ নেই, মাম্মা এখন পড়তে বসেছে, ওর বাবা পড়াচ্ছে। তো আমি চলো ঠাকুরের চরণে আগে আবিরগুলো দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে আবিরের প্যাকেটগুলো একদম খুলে নিয়েছি, আর আমার প্রথমেই গবু সোনাকে দেবো। তো আমি গবু সোনাকে দেখো পিঙ্ক আর ইয়েলো দিয়ে এই যে দিয়ে দিচ্ছি। আমার সোনা গবু সোনার কপালে দিলাম টিপ। তো গোপাল ঠাকুরের সব, মানে কৃষ্ণ ঠাকুরের সব থেকে প্রিয় কালার হলুদ, তো সেই জন্যেই আমি হলুদটাই দিলাম। তারপরে আমি চরণে দিয়ে দিচ্ছি আমার গপুর। তো বন্ধুরা দেখো, আমি ঠাকুরকে আবির দিয়ে দিয়েছি এখানে সব ঠাকুরের চরণে, কপালে। তো আমার মনসা তলাটাও আমি কি সুন্দর কালারফুল কালার করে দিয়েছি। তো এই সব নিয়মগুলো কিন্তু আমার মায়ের থেকেই শেখা। তো মা আগে আমাদের যেগুলো শিখিয়েছে সেইগুলো এখনও সেইভাবেই করার চেষ্টা করি, যতটা করতে পারি। মায়ের মতন তো আর সবটা করতে পারি না। আর আমাদের পাড়াতে এখন শুধু হরিনাম হয়েই যাবে। তো আমাদের পাড়ায় হয়ে গেল, উত্তর পাড়ায় হয়ে গেল, আজকে হচ্ছে দক্ষিণ পাড়ায়। বলো কেমন লাগছে, কারা আমাদের মতন এইভাবে ঠাকুরের চরণে আবির দিয়ে তারপরে দোল খেলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আশা করছি সবাই খেলো, তবুও জানার ইচ্ছা হলো তাই তোমাদেরকে জানাতে বললাম, জানিও অবশ্যই। তো চলো বাগানের পুজোটা দিয়ে আসি আর কেমন লাগছে। তো বন্ধুরা, আজকে কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম আমি খুব তাড়াতাড়ি সেরে নেব। তো দেখতেই পেলে তোমরা, আমি পুজো করলাম। তো পুজো করেই আমি চলে এসেছি একদম রান্নাঘরে, আর মা এখানে অলরেডি রান্না মানে চাপিয়ে দিয়েছে উনুনে। তো আমি এখানে আদা রসুনটা বেটে দিচ্ছি। তো আজকে আমাদের দুপুরে রান্না হবে মাংস, আর কি করবে মা আমি ঠিক জানি না, সেই জন্য তোমাদের বলতে পারছি না। তো আমি জোগাড়জাটি করে মোটামুটি যখন আমার পাড়ার সবাই বেরোবে রং খেলতে, আমি কিন্তু রং খেলতে চলে যাই। তারপরে যখন মায়ের রান্না হয়ে যায়, আমি আবার একে একে এগুলো সব মা চাপা দিয়ে এখানে রাখে, তো সেইগুলো আমি আবার ঘরে নিয়ে যাই। বেশি করে বাবাকে আবির ভূত করে দেয়। তো নিচু হও। নাও তুমি লাগিয়ে দাও পুট্টুকে, পিঙ্ক কালার পছন্দ পুট্টু, তাই না মা? এদিকে তাকা তুই, ও ঢং মাসি। হ্যাপি হোলি মামা। নাকে দেখে তো হ্যাপি হোলি মাম্মা বলো, বলবে তো হ্যাপি হোলি, বন্ধুদের বলে দাও হ্যাপি হোলি। আচ্ছা হয়েছে, আর নিতে হবে না, আবার পরে দেবে। তুমি যাও বন্ধুদের সাথে খেলতে যাও, যাও যাও, ভয় পেও না। ভূত বানাক না, আজকের দিনে সবাই ভূত হয়, কোনো ব্যাপার না, দাও ঠিক আছে। বন্ধুরা, আমার কিন্তু হোলি খেলা শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মাম্মাকে অনেকক্ষণ থেকে বলছি যে ওর পাড়ার বাচ্চা বাচ্চা বন্ধুগুলো ডাকতে আসছে যে যা তুই খেলতে, কিন্তু ও ভয় পাচ্ছে যে আমি ভূত হয়ে যাব, তো সেই জন্য যেতে চাইছে না। তো ওরাই ডাকতে ডাকতে দেখো একদম বাড়ির কাছে চলেই এসছে।
তো আমাদের এখানে হোলি খেলা হচ্ছে, আর আমার শাশুড়ি মাও আমাকে ডাকতে ডাকতে কিন্তু বাইরের দিকে চলে এসছে। তো এখানে দেখো আমার শাশুড়ি মায়ের সাথেও আমি একটু দোল খেলে নিচ্ছি, আর মা মানে শাশুড়ি মাকে তো মুখে মাখিয়েছি, মাথায় মাখিয়েছি, এমনকি পেটটাও দেখা যাচ্ছিল শাড়ির ফাঁকে, তো ওখানেও লাগিয়ে দিচ্ছি। তো আমার শাশুড়ি মা বলছেন পেটেতেও লাগাতে হয়? আমি বলেছি হ্যাঁ, আজকে যেখানেই ফাঁকা থাকে সেখানেই লাগাতে হয়। ঠিক বললাম না বলো? ও গুড়িয়েছে বেলুনটা, ওরই হয়ে গেছে। ওরা এখন রাগ হয়েছে, অন্য করে বেলুন নিয়ে নিয়েছে। থাক না, ও নিক না একটা, কি হয়েছে? দাঁড়া, তোদেরও দিই আমি। এদিকে তাকা তোরা। দাঁড়া, সব ভূত লাগছে একবারে। আমরা কতগুলো ভূত দেখো এখানে, আমি একটু অল্প আছি এখন। এই তো সবথেকে বড় ভূত। ভূতকে নিচে করে বন্ধুরা, আমরা কিন্তু রং খেলতে খেলতে দেখো একজনের রান্নাঘরেতেও ঢুকে পড়েছি। তো এই দিদি ভাইয়ের এখনো রান্না হয়নি, তো এখন বেজে গেছে প্রায় 12টা। তো সেই জন্য মুখে আর লাগাতে পারছি না, কারণ যেহেতু রান্না করছে রান্নার মধ্যে রং পড়ে যাবে। তো সেই জন্য দেখো পিঠটা ফাঁকে আছে, তো সেই পিঠেতেই কিন্তু আমি একদম ডিজাইন করে করে দেখো রংটা মাখিয়ে দিচ্ছি। আর ওই দিদি বলছে আমাকে কি বানিয়ে দিচ্ছ তুমি? আমি বলছি পিঠটাই বা ফাঁকা রেখেছো কেন, পিঠেতেই আমি ভালো করে রং করে দিই। এই দেখো কি সুন্দর আমি করে। তো বন্ধুরা, আমরা কিন্তু একদম রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়েই রং খেলছি। তো রাস্তার উপর দিয়ে যে যাচ্ছে তাকেই কিন্তু রং মাখিয়ে তারপরেই বাড়ি যেতে দেওয়া হচ্ছে। তো প্রচুর মজা করছি। আর এখানে দেখো গান চলছে, তো সবাই ডান্স করছে। তো কপিরাইট ক্লেম দিয়ে দেবে বলে আমি গানগুলো স্টপ করে তারপরে ভিডিওগুলো এডিট করছি। আমরা ও পাড়া থেকে আবার এ পাড়ায় যাচ্ছি খেলতে। বাপরে, এনে ধর, এদিকে আছে নে। তো হোলির দিন রাস্তায় বেরোবো আর লোকে রং মাখাবে না, এটা তো হতেই পারে না বন্ধুরা। হোলির দিন বাইরে বেরোনো মানেই একটু তো গায়ে রং পড়বেই। তো আমাদের দেখো এই দাদুটা কিরকম রেগে গেছে গায়ে রং পড়তেই। আর এই দিদিগুলো কিন্তু ছেড়ে কথা বলেনি, দাদুও যেরকম বলেছে দিদিগুলোও কিন্তু বলে শোধ নিয়েছে। লাস্টে দাদুটা বাড়িই চলে গেল। এই দেখো আমাদের মেজদি এখনো কড়া মারছে, খেলতে আসেনি। ওই যে ভূত হয়ে গেছে, চিনতে পারবে না। আজ যাবো না, এবার চান করবো। ওইবারে তোমরা যাও, আমি আর যাবো না বাবা।
আমিও চান করে যাই। আয় ভূত আর দাও।